আসসালামু আলাইকুম। শিরিনস কিচেন বাংলা রেসিপি থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য। আজকের পর্বে থাকছে চন্দ্রকান্তি পিঠা। এই পিঠা খেতে কিন্তু অনেক মজার হয়। পিঠা তো অনেক ধরনের হয়, এক এক পিঠা এক এক রকম স্বাদের। এর আগে আমি 100-এর অধিক পিঠার রেসিপি দিয়েছি, আশা করি দেখবেন। আজকের এই চন্দ্রকান্তি পিঠাও ভালো লাগবে। চলুন শুরু করি। চন্দ্রকান্তি পিঠা তৈরি করার জন্য এখানে নিয়েছি সরু মুগ ডাল, এটাকে সোনা মুগ বলে। এই ডালের টেস্ট অনেক বেশি। বাজারে অনেক ধরনের মুগ ডাল পাওয়া যায়, তার মধ্যে এই ডালটাই সবথেকে সেরা। সুগন্ধি পোলাও চাল 1/4 কাপ নিয়েছি। ডেসিকেটেড কোকোনাট নিয়েছি 1/4 কাপ। আপনারা ইচ্ছা করলে ফ্রেশ নারিকেল নিতে পারেন। আর নিয়েছি 1/2 কাপ চিনি আর 1 কাপ লিকুইড দুধ। আরও নিয়েছি এলাচের গুঁড়া, এখানে যা লাগবে আমি এখান থেকে নিব, আর লবণ। এখন মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব। ডালটাকে একটু ভেজে নেব, তারপর ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টা। প্রথমে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। এবার এই মুগ ডাল 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। 4 ঘন্টা পর ফিরে আসছি। দেখেন ডাল অনেকটা ভিজে গেছে। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারের পরিবর্তে আপনারা শিলপাটায় এটা বেটে নিতে পারেন। এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। পোলাওয়ের চালকেও ভিজিয়ে রেখেছিলাম, সেটাও ব্লেন্ড করে নিচ্ছি। এবারে ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। তারে ছাকনা দিয়ে ছেঁকে নিলাম। দিচ্ছি লবণ 1/4 চা চামচ, এলাচ গুঁড়া 1/4 চা চামচ। এবার নেড়ে দিচ্ছি ভালোভাবে। 1 টেবিল চামচ ঘি দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এখন এক পাশে রেখে দিচ্ছি। এবার চুলায় ফ্রাই প্যান চাপিয়ে চুলাটা অন করে দিচ্ছি। একটা প্লেটে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। ফ্রাই প্যানে 1/2 কাপ পানি দিচ্ছি, আর দিচ্ছি 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট। 1 কাপ দুধ দিচ্ছি। দিচ্ছি 1/2 কাপ চিনি। দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার মুগ ডাল আর চালের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখেছি এবং অনবরত নাড়ছি। হালুয়া ঘন হয়ে এসেছে। চিনি দিচ্ছি 1/4 কাপ, কারণ আমার কাছে একটু মিষ্টিটা কম মনে হয়েছে। আপনাদের পছন্দ মতো আপনারা মিষ্টিটা দিয়ে নেবেন। ঘি দিচ্ছি 1 টেবিল চামচ। শেষে ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তলা থেকে উঠে আসছে, বুঝবেন যে কাছাকাছি হয়ে এসেছে। তারপরেও কিন্তু আপনাকে কিছুক্ষণ নাড়তে হবে। এখানে একটু সময়টা একটু বেশি লাগবে। হালুয়া তলা থেকে উঠে এসেছে এবং আমি কিছুক্ষণ নেড়ে একটু শক্ত করে নিয়েছি, নিয়ে আমি পাত্রে ঢেলে নিলাম। এবার বেলন দিয়ে সমান করে নিচ্ছি। এবার চাকু দিয়ে 4 কোনা করে কেটে নিচ্ছি। ঠান্ডা হলে চাকু দিয়ে কাটলে ভালো হয়। আমার এখানে সময় কম, এজন্য আমি সঙ্গে সঙ্গে কেটে নিলাম। 4 কোনা করে আমি বিস্কুটের মতো সাইজ করলাম। এটাকে চারপাশে একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি। এবার ফ্রাই প্যানে তেল দিচ্ছি ভাজার জন্য। তেলের মধ্যে আপনি অল্প ঘি দিলে ভালো হয়, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ফ্রাই প্যানের হ্যান্ডেল ধরে ঝাঁকিয়ে দিচ্ছি, কারণ প্রথমে পিঠাটা ভেঙে যেতে পারে।
এবার শাসলিকের কাঠি দিয়ে উল্টে দিচ্ছি। ডিপ গোল্ডেন করে ভেজে নিলাম। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। পিঠার উপরটা একটু শক্ত, ভিতরটা জুসি। পিঠা খেতে অনেক টেস্টি। আপনারা তৈরি করে কমেন্টে লিখবেন কেমন লেগেছে। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।